নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে নিয়ে যাব চণ্ডী তীর্থ মেধাসমণি আশ্রম। আমরা শুরু করছি ব্লগ আজকের এই সিঁড়ি দেখে। আপনারাও আমাদের সাথে থাকবেন। জয় সত্য জয় সনাতন। আমরা উঠতেছি আজকে। আমি, বাবা আর আমার মামা, আমার মেয়ে আর আমার ছেলে, আমরাই আসছি, আর কেউ আসেনি। তো আমরা আস্তে আস্তে উঠতেছি। দেখুন খুব পরিবেশটা কেমন সুন্দর লাগতেছে, আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর। আর আজকে বাড়ি দেখুন কিভাবে শিউলি ফুল ফুটেছে, পড়ে আছে নিচে। আমার মেয়ে আমার ছেলে দাঁড়ায় আছে ছবি তোলার জন্য। আর দেখুন আজকের ছবিও তুলেছে, অনেক খুব দুষ্টামি করতেছে। আর আজকের ওয়েদারটা অনেক ভালো, খুব সুন্দর ওয়েদার। আর আমার ছেলে মেয়ে দুজনে উঠে যাচ্ছে নিজে নিজে, ওদেরকে কোলে করে তুলতে হচ্ছে না। ঘুরে ঘুরে আশেপাশে ঘুরতে দেখতেছে আর হাঁটতেছে। বলতে বলতে প্রায় কাছাকাছি চলে আসছে। আর একটু উপরে উঠলেই ঠাকুরের মন্দির। আসলে এটা হচ্ছে আমাদের পুরানো এই মন্দিরের কথা বর্ণিত আছে, এবং প্রথম দুর্গাপূজা হয়েছিল এখানে। মেধাসমণি এখানে প্রথম দুর্গাপূজা করেছিলেন। তো আর এটাই মান্যতা আছে। এদিকে আমার বাবা উঠতেছে আস্তে আস্তে। বন্ধুরা প্রায় উঠে গিয়েছি, এখনই এইখানে মন্দির। দেখুন কি সুন্দর গাছ, কি সুন্দর ফুল গাছ, দেখতে খুব ভালো লাগতেছে, মনটা ভালো হয়ে যাচ্ছে। আমার মেয়ে নাচতেছে খুশিতে, মন্দিরে আসছে সেই জন্য। মেধাসমণি আশ্রম পড়েছে বোয়ালখালী উপজেলা, থানাও বোয়ালখালী, আর গ্রাম হচ্ছে কানুঙ্গপাড়া। আপনারা চাইলে সিএনজি বা বিভিন্ন গাড়ি যোগে চিটাং থেকে সরাসরি চলে আসতে পারবেন এখানে। আমরা তো পড়িয়ে থেকে এসেছি, আমাদের আসতে বেশিক্ষণ সময় লাগে না আমাদের বাড়ি থেকে। এই ধরেন 40 কি 45 মিনিটের মতো লাগছে। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে সাজানো মন্দিরটা চারিদিকে। আর এখান থেকে পাহাড় থেকে ভিউটা দেখতে অনেক অপূর্ব, খুব সুন্দর, খুব ভালো দেখাচ্ছে। আপনারা দেখতে থাকুন। কিন্তু এটা মা দুর্গার দর্শন করুন বন্ধুরা।